হাজির হয়ে গেছি দৈনিক রেবেলের একটা নতুন পর্ব নিয়ে। আজকেও আমরা উপস্থিত আছি বইমেলা প্রাঙ্গণে। সাহিত্য উৎসবের শেষ দিন পর্যন্ত আমাদের ঠিকানা থাকবে এই কলকাতা বইমেলা প্রাঙ্গণ। আপনারাও চলে আসুন আইএফ এর 276 নম্বর স্টলে। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। প্রথমেই চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. মহামেডান কোচ থাকছেন চেরনিসভি। আন্ডার 20 ভারতীয় দলের আবার হার, জিতলো মোহনবাগান, হার ইস্ট বেঙ্গলের। ফুটবল আড্ডা জাগলিং এ জমজমাট আইএফএ স্টল। যাবতীয় নাটক শেষ। মহামেডানের কোচ থাকছেন আন্দ্রে চেরনিসভ। গতকাল তিনি তার সোশ্যাল মিডিয়া পেজে বলেছিলেন যে তিনি ইস্তফা দিচ্ছেন, কিন্তু আজ বৃহস্পতিবার ক্লাবের সাংবাদিক সম্মেলনে কি ঘোষণা করা হলো শুনে নেব। আমাদের এখানে কদিন ধরে একটা সমস্যা হচ্ছিল কোচকে নিয়ে। সেই কোচের ব্যাপারটা সেটা ক্লিয়ার হয়ে গেছে যে কোচ যেটা আছে সেটা উনি পদত্যাগ করেনি। উনি আমাদের এখানে নিজের এগ্রিমেন্টটা টার্মিনেট করার জন্যে সেটা আমাদেরকেও জানায়নি। ও ফিফাতে দিয়েছিল, অভিযোগ করেছিল যে 2 মাসের স্যালারিও পাইনি এবং সেটা আমরা জানতাম না। সেই চিঠিটা নাকি উনি সাচিকেও দিয়েছিল, কিন্তু সাচি তার উত্তর দেয়নি। তার ফলে কি হলো, 2 সপ্তাহ পর একটা টাইম লিমিট থাকে, সেই টাইম লিমিটটা বার হয়ে গেছে, টাইম লিমিটটা শেষ হয়ে গেছে। এবার ফিফা আমাদেরকে অফিসিয়ালি কিছু জানায়নি, কিন্তু আমরা জানি যে একটা ফাইন কিংবা একটা টার্মিনেশন করতে গেলে যার যে চুক্তি হয় সেই চুক্তির পুরো টাকাটা দিয়ে তারপরে তাকে ছাড়তে হয়। সেই ক্ষেত্রে তাকে আমরা বলেছিলাম যে এটা আমাদের কোনো বিষয় নেই। আমাদেরকে যখন মিডিয়া জিজ্ঞেস করছিল তখন আমরা বললাম যে এটা আমাদের বিষয় নেই, এটা সম্পূর্ণ আমাদের ইনভেস্টারের বিষয়। ইনভেস্টর তাকে নিয়ে এসে ইনভেস্টর টিম বিল্ড করেছে, ইনভেস্টর রিনিউ করেছে 2 বছরের জন্য, আমরা করিনি। তারা কথা বলবে, দীপক সিং কথা বলবে, তার সঙ্গে সঙ্গে সাচি আছে, তারা কথা বলবে। তো তারা কালকে কথা বলেছিল, বসেছিল, আমরা কথা বলেছিলাম, আমিও কথা বলেছিলাম দীপক সিংয়ের সাথে, কামার ভাইও কথা বলেছিল যে ম্যাটারটা উনি শর্ট আউট করো। তো তারা ওকে বলেছে ম্যাটারটা শর্ট আউট হয়েছে ফর দ্য টাইম বিং। ওকে এখন 3-4 ম্যাচে পাওয়া যাবে না, লিভ নিয়েছে, ধরে রাখো লিভ নিয়েছে। আর যে অভিযোগ করেছিল সেটাকেও উইথড্র করবে, এটাই আলোচনা যে, এবং অ্যামিকেবল যে সেটেলমেন্ট হবে টাকা পয়সা যদিও থাকতে চায় সেই টাকাটা কন্টিনিউ করবে। এবার যদিও থাকতে চাইবে না তাহলে যে টাকাটা আছে নেগোসিয়েশন করে বাংকার হিল আর সাচির মিলে সেই টাকাটা দিয়ে তাকে বিদায় করবে। এআইএফএফ আন্ডার 17 এলিট ইউথ লিগে মোহনবাগান 2-1 গোলে হারালো মহামেডানকে। আডামাস ইউনাইটেডের কাছে হেরে গেল ইস্ট বেঙ্গল 1-2 গোলের ব্যবধানে। 4 দেশীয় সিরিজে আগের ম্যাচগুলিতে শোচনীয় হারের পর আজ বৃহস্পতিবার আন্ডার 20 ভারতীয় দল ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ম্যাচ খেললো। কি হলো সেই ম্যাচের ফলাফল দেখে নেব। 4 দেশীয় সিরিজের শেষ ম্যাচের ভারতের আন্ডার 20 ফুটবল দল বৃহস্পতিবার ইন্দোনেশিয়াতে আয়োজক দেশ ইন্দোনেশিয়ার বিরুদ্ধে 0-4 গোলে হারল তারা। সাহিত্যের এই মহোৎসবে ফুটবল নিয়ে জমজমাট আইএফএর 276 নম্বর স্টল। আজ ক্রীড়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর পরিচালনায় আইএফএ ফুটবল বিষয়ক বিভিন্ন প্রসঙ্গ এবং বিভিন্ন তর্ক বিতর্ক নিয়ে আলোচনা হচ্ছিল এবং সঙ্গে ছিল ফুটবল জাগলিং। চমৎকার কন্ট্রোল অনির্বাণ মল্লিকের। আপনার আকরতালি দিয়ে অভিনন্দন জানান অনির্বাণ মল্লিককে।
বল জাগলিং ময়দানের ছোট ক্লাবের আত্মকথা। এই বিষয় বলতে গেলে প্রথম আমি ময়দানের একটি ছোট ক্লাব, খুব ভোরে যখন হয়তো ট্রামও জাগেনি তখন কিছু ছেলে হয়তো খালি পায়ে ছুটতে ছুটতে চলে আসতো এবং গত রাত্রে হয়তো তারা ঠিকমতো ঘুমায়ওনি যে কখন উঠে প্রথম ভোরের আলো ফুটলে প্রথম ঘাসের শিশির আর বল এই দুটো আমার পায়ে লাগবে। আমি তাকিয়ে দেখতাম আমি ময়দানের ছোট্ট ক্লাব, আমি দেখতাম সেই সব প্রতিভা যারা দূর দূরান্ত থেকে ট্রেনে ট্রামে কোথাও ফেরিঘাট পেরিয়ে অথবা কেউ কেউ তো শুধু পায়ে হেঁটে শুধু এই টানে আসতো যাতে তারা ভোরের শিশির আর ফুটবল আর তাদের স্বপ্ন নিয়ে আমার বুকে খেলতে পারে। আমি ময়দানের ছোট ক্লাব, ছোট ক্লাব বড় হওয়ার ইচ্ছে রাখি, ছোট ক্লাব বড় হওয়ার প্রতিভা রাখি, ছোট ক্লাব যেখান থেকে অনেক বড় বড় ক্লাবের তারকা ফুটবলার তাদের দিন রাত্রি ঘাম রক্ত অশ্রু মিশিয়ে এগিয়ে আসেন। আমি ময়দানের ছোট ক্লাব। আইএফএ প্রকাশিত কিক অফ ইয়ার বুক 2024-25, যার মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ক্রীড়া সাংবাদিকদের লেখা এবং বিভিন্ন প্রাক্তন ফুটবলারদের এবং এখনকার ফুটবলারদেরও লেখা পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন জগতের সেলিব্রিটি মানুষদের বিভিন্ন তথ্য এবং লেখা পেয়ে যাবেন। আপনারা প্লিজ এই বইটা সংগ্রহ করুন, এসে ভিজিট করুন এবং এই বইটা আপনাদের কাছে রাখা একদমই বাঞ্ছনীয়। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরও খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আর আপনারা কিন্তু অবশ্যই ভুলবেন না কিক অফ ইয়ার বুক নিতে আইএফএ স্টল থেকে 276 নম্বর স্টল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।